তাহলে আপনার আমি জিজ্ঞাসা টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই, আপনি খেয়াল করে দেখেন নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুপি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বাইন্দা তসবি টসবি লইয়া কি তারা হেসানি রে একেবারে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। আরে পরে জান্নাতের তো এইমাত্র কোনো মতো সুইটটা বার হইয়া আইছে। এই একটা নমুনা টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে তসবিয়ে, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে, যেই মাত্র নির্বাচন শেষ, পাস করুক আর ফেল করুক, আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া, ঠিক কিনা? তাহলে নির্বাচনের আগে দিয়া টুপি মাথার দেওয়ান, নির্বাচন টুপি হালাই দেওয়ান। তাহলে আপনার আমি জিজ্ঞাসা টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। কষ্ট লাগে ভাই, কি একটা কেমন আমরারে ধোকা দেয় দেখছেন নি, কেমন আমরারে ধোকা দেয় দেখছেন নি। আপনাদের টুপি যে আমরা পছন্দ করি, নামাজ যে আমরা পছন্দ করি, এর লেগে বর্বর আর দলে কয়েকটি সহজ সরল মানুষ বেহতার, আমরা মিলে বেহতার। এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা, এবার প্রমাণের সুযোগ এসেছে, ঠিক কিনা বলেন? সবাই পড়েন আমিন। যারা আমাদেরকে বোকা মনে করে এবার ওরা চিনে যাবে বাংলার মুসলমান বোকা নয়, বাংলার মুসলমান সহজ সরল, ঠিক কিনা কয়? আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাটফারের দলে 15-20 দিন টুপি মাথার দিয়া, আরে কথা তো আরো মনে পড়তেছে, কই আলাইতাম রে আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে লাইছি 2 বার, আরে 2 দিনে না একদিনে, একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার, যেতে দেখছে হেঁটে লগে আসিল, হেঁটে কইছে ফরসি ফেল ফিরে কইতাম পারাম, আমি এবার 2 বার আসরের নামাজ পড়ছে, তা আমি হেবারে কি তোর মতো আহল লইয়া চলে, এবার একটা এমপি হইব, কিরকম বুদ্ধি থাকলে হেবারে এমপি হইব, তোমার বুদ্ধি হেবারে চলে। এবার এই গ্রামও একবার পড়ছে, এই গ্রামও আবার পড়ছে, কারণ দুনু গ্রামের বুট এবার লাগবো, দুনু গ্রামের তারারে দেহানের দরকার আছে, এবারে যে নামাজ পড়ে, এবারে কোনো আল্লাহর লাগিয়া পড়ে না, এবারে নামাজ পড়ছে বুড়ের লাগিয়া, কারণ আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বা, এই বাটফারে পড়ছে কয়বা, তাহলে রেখে আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আমরা বুঝি না তো, আমরা তো সারাদিন বেতাইয়া লাস্টে একটা লজেন দিলে লজেনটা মিডা পড়ছে। আমরা তো এই ক্ষেত্রের মানুষ হয়ে গেছি গা। আবার মনে রাখবা মুসলমান, কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে, ঠিক কিনা কয়? তাহলে সহি নিয়ত কথা মনে আছে রে? 1 নম্বরে কি, 2 নম্বরে সঠিক নিয়ম, সঠিক নিয়ম, সঠিক নিয়ম, আরে সঠিক নিয়ম। সঠিক নিয়ম কারে কয়? তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে, পরে অন টিউবওয়েলের ভিতরে বেকার আনছে ঠিক করতো মলয় বাজারতে, হাতে র্যাঞ্চ 2 গুলটা লাগাইয়া ঘষা দিছে, পরে ভট্টু রইয়া নাটের মাথাটা বাড়িয়া ইয়া পড়ছে, ভাঙ্গা গেছে মরসা খাইয়া। তুই কি তো ভিতরে যে নাট ঠিক করেন না, কিচ্ছু নয়, এটা এইগুলো মরছে ধইরা বাইরে দিয়া দেখা যায় আছে, তখন গুড়ান দিছি, পরে ভট্টু খুলে গেছে গা, এটা নাট লাগবো, কত নাট কি লইতাম, কহ নাট লইয়া যাও, কন্যা এই নাট লইয়ে দাম ইয়া, সেরা বাজারতে হার্ডওয়ার্ডের দহনও নাট পাইবেন, ইয়া নাট লইয়া এবারে করছে গীতা, নাট আনতো গেছে যে যাইতে আর ফুরান দিদি তো মনে নেই, গিয়া দোহানো গেছে বস, দোহানো গিয়া কইছে নাট দিল, কয় সুতি, আনছি না তো, দাম কিরম, কয় সিহন্ডি মোটা একদমে, কত মোটা দিয়ে দেন, সিহন্ডি যেই দাম মোটা দিও সেই দাম, তো কত যদি দাম যখন একদম সিউজি নিয়ে লাভ কি, হ্যাঁ মাইট আছে কুদ্দুর মোটা আছে, সেইটা বার করে দেন। আর এবার মোটা মোটা 3 নাট দিয়া দিছে, এটি লইয়া না হালাইছে, মিস্ত্রিকে কিতাই দি, কয় নাট কিতাই দি, বুঝো না এটা নাট ফেস দেওয়া ফেস থাকেন না, কইটি কি নাট আনছেন এটি, কই তুমি না কইলা নাট আনতাম, তো কত আপনি নমুনা দিয়া দিলা, কই এটি হালাই গেছিলাম, গিয়া দেখলাম একদম এর লেগে একবার মোটা চাইয়া লইয়েছি যেন নষ্ট নয়, হেবার আইসাইব না কানবো, মেস্তুরি ছিলেন, দেখো ভাই ও মোটা হইলে খালি সারে না, জাগা মতো মাপ মতো অন লাগবো, এটারে কয় সঠিক নিয়ম। নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না, নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না, ঠিক কিনা? খালি মোটা হইলে তো ওই যে কইছিলাম কর হালাই দিলে কারবার সারতো না,
জাগা মতো সাজদা একটা দিবি রে, সাজদার কথা কইব, ঠিক কিনা কও? আর হুদুদ টপটো 4G নামাজ পড়ে, 4G অসুখবার দল কহে না। তো কম্মালা ঢুকুত যায়, কম্মালা সাজদা যায়, তারে ধরনে যায় না। তারে যাইতে সময় দোহানো কইয়া গেছে, তাড়াতাড়ি এক কাপ চা বানা, আমি নামাজটা পড়াইতে আসি। হ্যাঁ, তোকে আপনি আইয়েন না, বানাইতাম পারতাম না। যা, আমি কি মসজিদে লাগিয়ে থাম, যায় আমার আয়া এবার যাইব। আর কথায় তো বুঝা গেছে কি নামাজটা পড়বো, কি নামাজটা এবার পড়বো, কথায় তো বুঝা গেছে। এটারে কয় সঠিক নিয়ম। তো এটা কয়টা লাগবো জিনিস? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে হালাল খাওয়া। এখন দেখবেন সকলে আমরা এটা পড়ে জিজ্ঞান, আমি ফির সাহেবও পড়ে জিজ্ঞান হালাল খাওয়া, সব পড়ে জিজ্ঞান। মহন আমির সাহেব পড়ে দেবো, আমারও পড়ে, আমিও পড়ে জিজ্ঞান। হালাল খানা সাংঘাতিক জিনিস। সাআদ ইবনে আবি ওয়াক্কাস নবীর একজন আদরের সাহাবা, ইসলামের প্রথম তীরন্দাজ, প্রথম তীরটা উনি মারছিল ইসলামের যুদ্ধে। উনি একদিন ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি একটু দোয়া করে দেন। নবী গো, ও নবী, আপনি আবার একটু দোয়া করেন। কই কি দোয়া চাও? নবী যেমন করে মাঝে মাঝে দোয়া করতেন, কারণ নবীরা হইলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করে কবুল হয়ে যায়। একদিন নবীজির আদরের 10 বছরের খাদেম, খুব খেয়াল মনোযোগ, আমরা মূল কথায় চলে আসছি। নবীজির আদরের খাদেম নাম হইল আনাস। কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর নবীজির খেদমত করছে। আনাসে কয়, 10টা বছর আমি নবীর খেদমত করছি রে। কি নবীরা তোমরা বুঝছো না, আমি কাছের থেকে বুঝছি। এই 10টা বছরে কত ভুল আমি করছি, কিন্তু নবীজি কোনদিন আমার একটা ধমক দেয় না। একদিন ডাক দেয়া, আনাস, ও আনাস, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আনাস রে, ও আনাস, তুই আমার কাছে এই মুহূর্তে একটা দোয়া করছা। আল্লাহ আমারে বলছে এখন যা চাইবে, আমি যা বলবো তাই নাকি কবুল করবে। তোরে তো কিচ্ছু দিতাম পারলাম না, তুই ছোট মানুষ, আমার খেদমত করছ 10টা বছর। আজ যা তুই সারে, আজ যা চাইতে দেরি, তোর দোয়া কবুল হইতে দেরি হইতো না। আনাসে চিন্তা করে কিতা চাইতাম। আনাসে ধুম ধরে বইয়া রইছে, বইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া পানি ভরে। নবীজি ডাক দেখো, আনাস রে, ও আনাস, কি চা তুই চাইবি চাইয়ালা, আজকে চাইতে দেরি, কবুল হইতে দেরি নাই। আনাস এবার কান্দে। নবী কয়, তাড়াতাড়ি চাও। এবার আনাস মাথা উঁচাইয়া কয়, নবী গো, ও নবী, একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার কলিজায় আগুন ধরে যায়, আমার ভালো লাগে না, বারবার মন চায় আপনার দিকে তাকাই থাকি। ও নবী, আপনি দয়া করে একটা কাম করেন, আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি আল্লাহরে কন যে দুনিয়ায় যেমনি আপনার 10টা বছর খেদমত করছি, জান্নাতের ভিতরেও আমি আনাস যেন আপনার খেদমত করতে পারি। মন মানসিকতা দেখে। তিনি স্বর্ণ চাইলেন না, তিনি টাকা পয়সা চাইলেন না, তিনি বড় জান্নাতও চাইলেন না। তিনি বললেন, নবী গো, ও নবী, দয়া করে আপনি দোয়া করে দেন, মৃত্যুর পরে যেন জান্নাতের ভিতর আপনার খাদেম হইতে পারি। নবী কাঁদতে শুরু করলেন। আনাস, ও আনাস, তোরে তো বুদ্ধি হইছে কেমনে রে আনাস, তোর তো সাংঘাতিক বুদ্ধি হইছে। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বুদ্ধির কথা বললাম? কয়, চাইলি শুধু কইরা, কিন্তু পাইয়া গেছত সবচেয়ে বড় জান্নাত। চাইলি কত শুধু কইরা যে আমি খাদেম হইতাম চাই, তো খাদেম যে হইবি তুই, আর এই দোয়া যদি কবুল হইয়া যায়, তো আমি যেই জান্নাত চাই, খাদেম যে সেই জান্নাত থাকুন লাগে। সুবহানাল্লাহ কথা তো সিহন কথাটা বুঝছেন নি খেয়াল কইরা? আমি যেই জান্নাতে থাকবো, খাদেম তো সেই জান্নাতে থাকা লাগবে। ও আনাস, চাইলি শুধু কইরা, পাইয়া গেলি সবচেয়ে বড় জান্নাত রে আনাস। আনাস কয়, আমি এটা মনে কইরা কইছি না, আমি বুদ্ধি কইরা কইছি যেন সব সময় আপনার লগে থাকতাম পারি।
বড় জান্নাত যে ফাইয়ালাম এটা মাথা তো আইছে না, আপনি কোন এখন মাথা তাইছে? ভাই, ও ভাই মনে রাইখো, আল্লাহ নবী যখন ডাক দিয়া বলছে কি চাও বলো, আকাশ কয় আল্লাহ রসুল শুনেন আপনি দোয়া করে দেন, আমি দোয়া করলে যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী কয় হালাল খানা খাইও, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার মাহফিলতে লুক উঠতে গেছে, দেখছেন কোনখানো টাইটান দিদি উঠতে আছে, আটতে আছে। এই যে বাবা বসে পড়ো, আর কেউ উঠতেন না, যারা উঠছে তারা জিতছে, বেড়া হইলে উঠছে, দেখছেনি? তাই মনে করছে এটাই ওঠার সময় যায়, তে জিতছে, তে বাগ্যা কইব রাখতে পারছে নি আমারই হুজুরে, রাখতে পার, যত চেষ্টা করে পারছে না। বাবা আপনি জিতেন নাই, আপনি ঠকে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে ফাও দিছেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবী কয় দুনিয়ায় যদি জান্নাত তালাশ করো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটাই হচ্ছে দুনিয়ায় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই যে 2-4 জন একটু দাঁড়ায় রয়েছেন, এখন জায়গা খালি হয়েছে, বনো আয়েন, আমরা এখন দোয়া করাম, আয়েন সামনে আসেন। একজন লোক, ছোট ছেলেরা বসো বাবা, এসে পড়ো। একজন লোক বাইরের দিকে যাইয়েন না, দয়া করে যাইয়েন না। আহারে কথা শুনে না রে, এমনি কেউ কইতো না তো ডাক দিয়া, আপনি গেলে আমার সমস্যা কি? কালকে আমার মাহফিল আছে না, আপনি গেলে আমার কোনো সমস্যা নাই তো, সমস্যা তো আপনার। একটা লোক ছেলের উঠা বসাও, তারে বসাই দাও। একবার কাবাগরের কাছে গিয়া ইয়া রব, ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, এমন ভাবে কানতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তারে কবুল করে নিছে। কয় তোমরা জানো না, আমি যা জানি। কই ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? এই যে ইয়া রব কইয়া চিল্লাইতে আছে, তার টুপিটা আছে এটা সুদের টেহার কিনা, তার যে পাঞ্জাবি এটাও সুদের টেহার কিনা, তার যে গুস্তার শৈল যে দূর হইছে সব দিয়ে হারাম খাওয়ার কিনা। সুতরাং সে এত করে রব রব বলে চিৎকার করে পারবে, তার দোয়া কবুল হবে না। বরকুটার মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে কয়টা কথা বলে গেলাম। এই যে 2টা ফলার মাথা পাগড়ি পরাইলাম, আমি জীবনে কত ছেলের মাথায় পাগড়ি পরাইলাম। আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে কান্দি, তুমি বুঝো নাই এই ছেলেগুলা যাদের পাগড়ি পরায়, অনেক এমন লোক আছে রিক্সা চালায়, হেতার ফুতেরে মাদ্রাসাত পড়ায়, পাগড়ি পরাইছে। আমি মুশতাক ফয়েজির মাথায়, আজকের মাহফিলের সভাপতি সত্তার ভাইয়ের মাথায়, আমার মাহালুল ভাইয়ের মাথায় নূরের টুপি হবে না, কিন্তু নিশ্চিত লেখা রাখো যার ছেলেটা হাফেজ হইছে ওই ছেলের বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাই দেবে। মাঝে মাঝে আফসুস লাগে, মাঝে মাঝে বড় আফসুস লাগে। টাকা দিয়া কি করবেন আব্বা? আপনি আজকে মরে যান, আজকে মরে যান, টাকা দিয়ে একটা আপনার সাথে দেওয়া হবে না, জমিনের একটা দলিল সাথে দেওয়া হবে না, সব পরে থাকবে আপনার। আপনি মানুষটা থাকবেন না, আপনি হারিয়ে যাবেন আস্তে করে।